ভাতা থেকে বঞ্চিত ৬০ বছরের বৃদ্ধা দিনের পর দিন সরকারি দপ্তরে শুরু করে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও মিলছে না কোনো প্রকার সহায়তা। বৃদ্ধ কিংবা বিধবা সকলের সাহায্যে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে ভাতা, কিন্তু বয়স ৬০-এর কাঠগড়ায় চলে গেল এখনো ভাতা থেকে বঞ্চিত মীনা রানী মণ্ডল। কোনো রকমে দিন চলছে এই বৃদ্ধার। ঘটনাটি জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটায়। বার্ধক্যের কারণে হাঁটতে চলতে অসুবিধে হয় বৃদ্ধার। স্বামী অনেকদিন আগেই মারা গেছেন, 2 কন্যারও বিয়ে হয়ে গেছে। পরিবারে আর রোজগারের কেউ নেই। প্রতিবেশীদের সাহায্যে কোনোভাবে দিন খেয়ে কাটাচ্ছেন বলেই জানান তিনি। জরাজীর্ণ ভাঙা ঘর, ফুটো হয়েছে ঘরের ছাদ, বর্ষায় বিছানায় পড়ে বৃষ্টির জল, শীতকালে ঢোকে ঠান্ডা হাওয়া। এভাবেই কষ্টে রাত্রি যাপন করেন তিনি। বঞ্চিত প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক কিংবা বাংলার আবাস যোজনার সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধাই থেকে তিনি বঞ্চিত হয়েছেন। একটু সরকারি ভাতার আশায় দিনের পর দিন সরকারি অফিস থেকে শুরু করে দুয়ারে সরকারেও ক্যাম্প নাড়ছেন ৬০ বছরের সেই বৃদ্ধা মীনা রানী দেবী। তবে এখনো পর্যন্ত পায়নি কোনো সরকারি সুযোগ সুবিধা। যেখানে বর্তমান রাজ্য সরকারের তরফে ঢালাও করে প্রচার চালানো হচ্ছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একগুচ্ছ সরকারি প্রকল্প রয়েছে, ঠিক সেই সময় প্রশ্ন উঠছে তাহলে সেই সমস্ত প্রকল্প কাদের জন্য? অভিযোগ, প্রত্যেকবার ভোটের আগে সমস্ত দলের নেতারা আসেন, শুধুমাত্র প্রতিশ্রুতি দেন। ভোট মিটলে আর কোনোদিনও কেউ খোঁজ খবর নিয়ে দেখেন না বলেই তিনি জানান। বিজেপির অভিযোগ, যারা কাটমানি দেবে তারাই সরকারি সুযোগ সুবিধা পাবে। বৃদ্ধা মহিলা কাটমানি দিতে পারছেন না, তাই সম্ভবত সরকারি কোনো সুযোগ সুবিধা থেকেই তিনি বঞ্চিত হচ্ছেন। আমরা এর প্রতিবাদ করছি, ভারতীয় জনতা পার্টি ওনার পাশে থাকবে। যদিও বৃদ্ধা মহিলার সমস্যার কথা মেনে নিয়ে তার সমস্ত দায়ভার উল্টে কেন্দ্রীয় সরকারের ওপর চাপিয়ে দেয় সাঁকোয়াছড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোপাল চক্রবর্তী। তিনি বলেন, বৃদ্ধা মহিলার অভিযোগে সত্যতা রয়েছে, ওনার আধার কার্ড না থাকার কারণে কোনো রকম সরকারি প্রকল্প পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকার সমস্ত জায়গায় আধার কার্ড বাধ্যতামূলক করেছে। আমরা ব্লক প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করব। এ বিষয়ে বানারহাটের বিডিও প্রহ্লাদ বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এখন দেখার বিষয় শেষ বয়সী বৃদ্ধা মহিলা সরকারি ভাতা ও কোনো সুযোগ সুবিধা পান কিনা। জলপাইগুড়ি থেকে তপন রায়ের রিপোর্ট, সি প্রাইম নিউজ। আমার ওই মেয়ে নেই। ছেলে নেই? না। কিভাবে সংসার চলছে আপনার? কিভাবে ওই যে এই বাড়ি ওই বাড়ি মাসি দেয় টাকা পয়সা চাই। সরকারি সাহায্য পান? না। এই যে ভাঙা ঘরে কিভাবে থাকেন? জল পড়ে? কিভাবেই থাকি, এই ভিজা পুরাই পড়ে থাকি। বৃষ্টি হলে জল পড়ে? পরে তো ওই যে পুকুরিয়ে গেছে গা। পঞ্চায়েত থেকে হেল্প করে না কোনো সাহায্য? না। বৃদ্ধ ভাতা পান? না। ভোট কার্ড আছে আপনার? বুট কার্ড আছে। আধার কার্ড আছে? আধার কার্ড নাই, রেশন কার্ড নাই। রেশনও পান না? না। আবেদন করেছিলেন রেশন কার্ডের জন্য এর আগে কোথাও? এর আগে হুম ওই যে দিল না তো, জমা দিয়েছিলাম। হয় নাই? জমা দিয়েছিলেন? কোথায় জমা দিয়েছিলেন? দুয়ারে সরকারে? দুয়ার সরকার। তাও হয়নি? না। এইভাবে যে এই বাড়ি ওই বাড়ি চাল ঠাল দেয়, কোনো রকম হাটে যাই, এই মাংনা ছবি দেয়। কে কে আছে আপনার সাথে এখন? আছে, কোনোদিন গাড়ি আছে, কোনোদিন 4 দিন গাড়িতে কামায়, আবার 4 দিন হয় না। বাড়িতে আপনি, এই বাড়িতে আপনি একাই থাকেন? একাই থাকি। এই যে বাইটা আছে, দেখে না, বাইরে দেখে না, আপনি একাই আছেন? ও একাই আছে। বর্ষায় বৃষ্টি পড়লে কতটা কষ্ট হয়? শীতকালে? অনেক হাই খাই রে। শীতকালে মানে আমারে ঠান্ডা লেগে যায়, কাপড়ে যায়। মানে সংসার কিভাবে চলছে? যে আপনার যে মেয়ে আছে সেই মেয়ে আপনাকে টাকা দিচ্ছে? মেয়ে কোনোদিন দেয়, কোনোদিন দেয় না। ওই যে গাড়ি কামাই নাই, হুম হুম 4 দিন কামাই হয়, 4 দিন কামাই হয় না। তো কি চান এখন আপনি? আমি একটা ঘর চাই, বৃদ্ধমতা চাই, হ্যান্ডিক্যাপ চাই। আপনার কত বছর বয়স হয়েছে এখন? আমার একটাই ছোট নাতি, প্রাইমারি স্কুল। আপনার বয়স কত এখন? আমার বয়স হবে 50 হবে। 50-এর উপরে? 50-60। 60-এর উপরে? হ্যাঁ। তাও আপনি বৃদ্ধ ভাতা পান না? না, দুয়ারে সরকারে আবেদন করেছিলেন? করছিলাম, হইল না। দিয়েছিলাম জমা, এই ভোটে কার্ড হয় নাই। আধার কার্ড নেই? আধার কার্ড নাই। কি অবস্থা। হ্যাঁ, কি চান এখন? এখন হচ্ছে ঘরটা মধ্যে থাকতে পারি না, বৃদ্ধমাতা চাই, রেশন কার্ড চাই, আধার কার্ড চাই। ভোট দেন আপনি? হ্যাঁ, দিব্যি ভোট দিই। ভোটের সময় নেতারা আসে বাড়িতে ভোট চাইতে? হ্যাঁ। তারা কি বলে? তারা বলে কি, ঘর দিব, তুমি ভোটটা দাও। তারপরে ভোটটা দিলে আর দেয় না কিছু। প্রত্যেক বছর আসে? হ্যাঁ, চাইলেও দেয় না। এই যে কবে ভোট দিন, ভোট দিই, ভোট দিন, তোমার চাল দিই, মাটা দিন, দেয় না। কিচ্ছু দেয় না ভোট না, মিটলে? কিচ্ছু না। সব দলের নেতারা আসে? হ্যাঁ। সব দলের থেকেই আসে নেতারা? সব দলের? হ্যাঁ, আসে।
যেটা আমার ভোট দেওয়া চায়? হয়, হ্যাঁ এটা দেয় না, ওই যে হঠাৎ ও ভোটের পরে আর কেউ আসে না? না উঠে পড়ে আসে না, ভোটটা দেওয়া হইলে আর আসে না। ঠিক। ভদ্রমহিলা যে অভিযোগ করেছেন, অভিযোগের সত্যতা আছে। উনি আমাদের গ্রাম পঞ্চায়েতে আসলে আমরা ওনাকে জিআরের ব্যবস্থা করে দিই। ওনাকে ত্রিপলও আমরা দিয়েছি বহুবার। কিন্তু উনি যে সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা নিরসন করা আমাদের পক্ষে একটু কষ্টকর। কেননা আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার আবাস তালিকায় যাদের নাম ছিল তাদের পয়সা দিচ্ছে না, সেটা বন্ধ করে রেখেছে, যার জন্য প্রাপ্য মানুষরা আবাস থেকে বঞ্চিত। যদিও এই ভদ্রমহিলার নাম আবাস তালিকায় নেই, আমরা চেষ্টা করব আগামীতে তার নাম যেন অন্তর্ভুক্ত হয়। কিন্তু সব থেকে বড় বাধা হচ্ছে যে আজকে উনি বয়স্ক ভাতা পাচ্ছেন না, উনি রেশনটা পাচ্ছেন না। তার কারণটা কি? তার মেইন কারণ হচ্ছে ওনার আধার কার্ড নেই, এবং আমরা চেষ্টা করে ওনার আধার কার্ড করাতে পারছি না, যেহেতু তার ফিঙ্গারপ্রিন্টটা কাজে লাগছে না। সবচেয়ে বড় কথা, আজ যারা কেন্দ্রের সরকারে আছেন, একদিন এই দলটাই আধার কার্ডের বিরুদ্ধে কথা বলেছিল, আর আজকে তারা ক্ষমতায় এসে আধার কার্ডকে ম্যান্ডেটরি করে দিল। অর্থাৎ কোনো মানুষ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে গভর্নমেন্টের যে কোনো সুযোগ সুবিধা পেতে গেলে তার আধার কার্ডটা বাধ্যতামূলক। আর সেই কারণে কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত নীতির জন্য অসহায় গরিব বৃদ্ধা মহিলা সমস্ত সুযোগ থেকে বঞ্চিত। তথাপি আমরা ব্লক আধিকারিক, জেলা আধিকারিকের সাথে কথা বলে দেখার চেষ্টা করব যে ওনাকে যেন আমরা কিছু সাহায্য করতে পারি। দেখুন, শাসক দল তথা মাননীয়া অনেক কিছু স্কিম চালু করেছে গরিব মানুষদের জন্য, কিন্তু অনেকেই পাচ্ছেন, আবার বেশিরভাগ মানুষই পাচ্ছেন না। কেন পাচ্ছেন না আপনারা ভালোভাবেই জানেন। তৃণমূল মানে কাটমানি, কাটমানি মানেই তৃণমূল। যারা কাটমানি দিতে পারছেন তারা পাচ্ছেন। এমনও অভিযোগ আছে যে প্রধান স্বামী থাকার পরেও নাকি প্রধানের স্ত্রী বিধবা ভাতা পাচ্ছেন, এরকম অনেক অভিযোগ আছে। তো আমরা সাকুয়াঝরা ১ নং অঞ্চলাধীন গয়েরকাটায় দেখেছি একজন বৃদ্ধা মহিলা, অসহায় বৃদ্ধা মহিলা, স্বামী পুত্র হীন, 2টি মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু বার্ধক্য ভাতা 63 বছর বয়সেও অমিল, এবং সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এবং রেশনও তিনি পান না। অনেক দরবার করেছেন প্রধান, পঞ্চায়েত, উপপ্রধান, ডাকাবুকো তৃণমূলী নেতাদের কাছে, কিন্তু উনি পাননি। তো স্বভাবতই উনি কাটমানি দিতে পারেননি দেখেই আজকে ওনার বার্ধক্য ভাতাটা হয়নি। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, আমরা ওই বৃদ্ধা মায়েটির পাশে আছি, এবং অনতিবিলম্বে যদি প্রধান সেটা যদি সুরাহা যদি না করে, তাহলে আমরা ওনার সাথে আন্দোলনে সামিল হব। এবং আমরা এটা বলতে চাই যে তৃণমূল মানেই কাটমানি, এবং কাটমানি মানেই তৃণমূল। যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না এটা, ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। বুঝলেন ব্যাপারটা ঠিক?